আল্লাহ রাসূল কি বলছে শুনুন। ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরাই নাজাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, নাজাত পাবে কারা? একটু কথা বলেন। আলেম। কার কথা বলছি? আল্লাহর নবীর বাণী। আমার কথা বলছি না, আমার দাদুর কথা বলছি না। আল্লাহ রাসূল বলেছেন আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহর নবী বললেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র নাজাত পাবে কারা? আলেম। আলেম নাজাত পেয়ে যাবে। বাবা, কথাটা শুনে আপনাদের মনে একটা ভয় এসে যাচ্ছে যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব ধ্বংস হয়ে যাব, আমরা সব বরবাদ হয়ে যাব। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আমিও বাঁচতে এসেছি, আপনারাও বাঁচতে এসেছেন, আপনাদের বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। আপনাদের বাঁচানো হবে। আলেম নাজাত পেয়ে যাবে। এ দেখেন আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ছেলেরা জোরে বলো না। এতদিন ছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কাফেরদের বিরুদ্ধে তলোয়ার চালাচ্ছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদের মেরে তুলোধনা করছিলেন। আল্লাহ রাসূল হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ারটা তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি, আপনি ঘাবড়াবেন না। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। জোরে বলতে পারলেন না? তো আল্লাহ রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম।
দেখেন এই আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা কিন্তু সাধারণ মানুষ না, আপনারাও আলেম। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মেলায় যাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, আল ঠালা যাবে না, দোট ঠালা যাবে না। এই জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? আছে না? আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। তো এই দ্বীন ও শরীয়তের এই জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে। তাহলে আপনাদের ভিতরে যদি এই জ্ঞানগুলো থেকে থাকে, আপনারাও কি বলেছি? আলেম। আপনারা শুধু আলেম না, আপনারা সব মুফতি। হ্যাঁ গা, এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয়, ওই চাঁদ দোকানে যাবেন। এই চাঁদ দোকানে মুফতি থাকে না থাকে না বাবা? তাহলে আপনারা আলেম। আর রসুল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। রসুলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই ছেলেরা জোরে বলা যাবে? তাকবীর দাও, নারায়ে তাকবীর। কিন্তু রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। ওয়াজটা বুঝে নাও। আমি কিন্তু উদর পিন্ডি বুদর ঘাড়ে দেওয়া ছেলে না, উদর পিন্ডি বুদর ঘাড়ে। আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত পাবে। আর এবারে বলছেন আলেম পাবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ আমিলুনা, আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আমলকারী। আমলকারী জানার নাম আলেম না, মানার নাম কথা বলে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা সব নারী পুরুষ সব জানি তো নাকি? জানি না? সব নারী পুরুষ আল্লাহর ওই হুকুম মানে কথা বলে না। সব নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো, ও আলেম জানে, কিন্তু কিন্তু মানে না। ধ্বংস ধ্বংস হয়ে যাবে। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে। ও জানে নামাজ পড়তে হয়, ও জানে মেলায় যাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা এখন এই শীতের সময় সব মেলা হয় না? আপনাদের এলাকায় হয় এখন মেলা টেলা হচ্ছে? আমার মুসলমানের ছেলেরা যায় না? যায় না? মুসলমানের মেয়েরা যায় না? যায় না? ও জানে ওই জায়গাটায় যাওয়া যায় না, কিন্তু তারপরে হাজির হলো, জানে কিন্তু মানে না। কি হয়ে যাবে? ধ্বংস ধ্বংস। আমার সমাজে অনেক মুসলমান আছে, অনেক জওয়ান যুবক আছে, সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। শুধু 2টো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
আছে না নেই? শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মহিলারা আছে, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা আছে সারা বৎসরের ভিতরে আমার আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। আছে না নেই? সারা বৎসরে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, কোন হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। কত টাকা দিয়ে হুজুর আনবা? এখন তো আবার অনেক অনেক গ্রামে গিয়ে শুনতে পাচ্ছি, বলছে হুজুর আমাদের গ্রামে এমনও মুসলমান আছে ও সারা বছরে দুটো ঈদের নামাজও পড়েনি, ঈদের নামাজও পড়ে না, পুরো নাস্তিক। কি বলেছি? পুরো নাস্তিক। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার সমাজে অনেক মুসলমান আছে কবরের আযাব বিশ্বাস করে না। মানেন কথা? মানেন? কবরের আযাব বিশ্বাস করে না, ও পুরো নাস্তিক। ওয়াজ সকলের জন্য নয়। যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য ওয়াজ। যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, ওই জন্তুদের জন্য ওয়াজ নয়। ঠিক বলছি না ভুল বলছি? শুধু দুটো ঈদের নামাজ, সপ্তাহ জুমার নামাজটাও পড়েনি, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর মেয়েদের কথা কি বলেছি? সারা বৎসরে আল্লাহর জমিনে একটাও সেজদা দেয় না। সারা জীবন শোনার পরেও আমার সমাজে অনেক মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। এ মাইকম্যান, এ মাইক এরম হচ্ছে কেন? মাইকম্যান কোথায়? মাইকম্যান কোথায়? এখানে আসুন। মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। টানতে পারছে না, সম্ভবত মনে হচ্ছে তোমার এ কম আছে, ভোল্টেজ কম আছে। ও আমার সঙ্গে টানতে পারছে না। আমার সঙ্গে ও চলতা বেড়িয়ার যুবকেরা, ও চলতা বেড়িয়ার মায়েরা, ও চলতা বেড়িয়ার বোনেরা, আমরা জন্মেছি মানে মারা যাব, মারা যাব মানে কবরে যাব। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। বাবা কবরে যাব না? যাব না? একটু সবাই মিলে বলেন না, যাব না? কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব এখানে দেখছি
আমার অনেক যুবক ভাইদেরকে দেখছি, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম প্রত্যেককে সতর্ক করে দিয়ে যাচ্ছি, বাবা পেশাব থেকে সাবধানতা অবলম্বন করবে, ইস্তেঞ্জা করবে বসে বসে করবে, ইস্তেঞ্জা করে পানি নেবে, পানি না পাও ঢিল দিয়ে কুলুপ করবে, নইলে তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কোনো হুজুর ঠেকাতে পারবে না, কোনো হুজুর ঠেকাতে পারবে না। মেয়েদেরকে বলছি, মায়েরা ইস্তেঞ্জা করে পানি নেবেন, নইলে তোমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, কোনো হুজুর ঠেকাতে পারবে না। আমরা নবীকে ভালোবাসি তো নাকি? জান দিয়ে ভালোবাসি না? এটা আমাদের মৌখিক দাবি, প্র্যাকটিক্যালে কোথায়? আমাদের নবী হচ্ছেন, প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম। একটু জোরে বলুন, ও ছেলেরা একটু জোরে বলতে পারলেন না বাবা? প্রত্যেকটা নবী বেগুনা, কোন নবীর কোন গুনাহ নাই। এটা হচ্ছে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আকীদা মানে বিশ্বাস। প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আহা, আমাদের নবী বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও আমাদের নবী বসে বসে নয়, আমাদের নবী দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, আল্লাহ নবী এত নামাজ পড়তেন, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। আমাদের নবী বসে বসে নয়, আমাদের নবী দাঁড়িয়ে 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 এত নামাজ পড়তেন, আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বেগুনা মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার কাদাম মোবারক দুটি ফুলে ফেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ কি হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন। ও ছেলেরা একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর করোজা দেখা দে खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शनबे मोहब्बत पिला दे खुदाया
रुक रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা একটু জোরে জোরে পড়ো, ছেলেরা একটু জবান খুলে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু সকলে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। কোন কথা শোনাচ্ছিলাম, মত যেন হারিয়ে ফেলবেন না। রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আবার তারপরে বলেছেন আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? বলুন বলুন বলুন, আমলকারী। কিন্তু সেই আমলটা আমাদের ভিতরে, সকলের ভিতরে নেই। সেই কথাই বলছিলাম, বলতে বলতে নবীর কথা বলছিলাম। আল্লাহর নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও এত নামাজ পড়তেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে কি গড়াতো? রস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর, আল্লাহ তো আপনাকে বেগুনাহ করেছেন, আপনি এত নামাজ পড়েন কেন? কত সুন্দর জবাব দিয়েছেন ও সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, রসুল বানালেন, এত ইজ্জতের হকদার করলেন, আমি কি আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কিয়ামতের ময়দানে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? ও সাহাবীরা, আমি আল্লাহর নবী বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। একটু জোরে বলুন। বাবা, আমাকে যেখানে বসার জায়গা দিল, এই আমার দিকে তাকাও না, আমার দিকে তাকাও। আমাকে যেখানে বসার জায়গা দিল, একটা দুতলায়, ওই যে ব্যাগের ফ্যাক্টরি আছে না, দুতলা, আমাকে ওখানে জায়গা দিল। তো এই ফ্যাক্টরির মালিক যিনি, উনি আমাকে বলছিলেন হুজুর, আমাদের এই গ্রামে এমন একটা সময় ছিল, সব কাঁচা বাড়ি ছিল, কাঁচা বাড়ি। তো আল্লাহ পাকের খাস রহমত, আমার এই কারখানায়, আমার এই গ্রামের ছেলেরা সব কাজ করে। আল্লাহ পাকের খাস রহমত, এখন কারুর আর কাঁচা বাড়ি নেই। আল্লাহ এর থেকে ওদেরকেও রুজির ব্যবস্থা করেছে, আমাকেও রুজির। এই সুখ শান্তি কে দিয়েছে? আমাদের থেকে অভাব অনটন দূর করেছেন কে? সেই আল্লাহ ভুলে গেলে ও ছেলেরা, আজকে সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেলে। ও মায়েরা, ও চালতা বেড়িয়ার মায়েরা, এই সুখের দিনে এসে আল্লাহ ভুলে গেলেন। আমাদের সংসারে কত অভাব ছিল, কত অনটন ছিল, এইসব এখানে সব মুরব্বীরা বসে আছে। তোরা কালকের ছেলে, তোরা বুঝবি নি, তোরা কালকের ছেলে, তোরা বুঝবি নি। আমরা ফ্যান খেয়েছি, ফ্যান। আপনাদের এলাকার সবচেয়ে যে মিষ্টির দোকান, ভালো মিষ্টির দোকান, ওখানে যে দই পাওয়া যায়, ও দইয়ের চেয়ে সেই ফ্যানের টেস্ট ছিল আরো বেশি। কে মুরব্বীরা কথা বলেন? সে ফ্যানের টেস্ট ছিল আলাদা। ও ফ্যান তোরা চোখে দেখিস, এখন তো ফ্যান জমে না। ফ্যান জমে, আমাদের পাপের জন্য ফ্যান আর জমে না। বাবা,
আগে ফজরের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আগে অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। এখন ফজরের পরে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। এখন মাগরিবের নামাজের পরে ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে গুদুম গুদুম আওয়াজ পাওয়া যায়। গুদুম গুদুম আওয়াজ। আমাদের সংসারে কত অভাব অনটন ছিল, আজকের আমাদের সুখ শান্তি দিয়েছে আল্লাহ। এই সুখের দিনে আল্লাহ ভুলে গেলি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। জোরে বলতে পারলে না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। হাফসি বেলাল যখন আযান দিতেন মদিনার মসজিদে, ওই আযানের আওয়াজটা আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। সুবহানাল্লাহ। মসজিদে আযান হয়ে গেল। মাসটা হচ্ছে সফর মাস। কি মাস বলেছি? সফর। বলুন তো সফর মাসের আগের মাসের নাম কি? সফর মাসের আগের মাসের নাম বৈশাখ মাসের আগের মাসের নাম কি? মাইক খুলে মারবো কি? জিলহজ। ওরে আমি বলেছি বৈশাখ মাসের আগের মাসের নাম জিলহজ মাস। চৈত্র মাস। ওটা বলতে পারলে, সফর মাসের আগের মাসের নামটা বলতে পারলে না। মুহররম মাস। সফর মাসের আগের মাসের নাম মুহররম, আর সফর মাসের পরের মাসের নাম রবিউল আউয়াল। হাফসি বেলাল আযান দিয়েছেন ওই সফর মাসে 20 তারিখের পরে। আল্লাহ রাসূল তখন অসুস্থ, কঠিন অসুস্থ বিশ্ব নবী। আযান হয়ে গেছে, মসজিদে আযান হয়ে গেছে। সাহাবীরা সব চলে এসেছেন। ছেলেরা আমার দিকে তাকাও। সাহাবীরা সব চলে এসেছেন, আল্লাহর নবী আসেননি। কেন জানেন? অসুস্থ নবী, ওঠার ক্ষমতা নেই, দাঁড়ানোর ক্ষমতা নেই। সাহাবীরা এসেছেন 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সাহাবীরা মসজিদে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন। আল্লাহ নবী আসছেন না, সাহাবীরা নামাজও শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? কে দাঁড়াবে? কোন সাহাবীর ক্ষমতা নাই, কোন সাহাবীর সাহস নাই। আচ্ছা, মায়েদের ওখানে পুরো জায়গা ভর্তি হয়ে গেছে, একটু চেপে বসতে বলছে। মায়েরা, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আর আমার দেখাটা তো শরীয়তে জায়েজ নয়। আপনারা পর্দার আড়ালে আছেন, তো আমি আপনাদেরকে বলছি আপনারা একটু আগিয়ে আগিয়ে আসুন। একজন মা, একজন বোন, আর একজন মাকে বসার জায়গা করে দেন, আর একজন বোনকে বসার জায়গা করে দেন। আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। আগিয়ে আগিয়ে আসেন। বাবা, কঠিন অসুস্থ নবী। আল্লাহ নবী বিনা অনুমতিতে ওই ইমামতির জায়গায় কোন সাহাবী যেতে পারবে না।
হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ও বাবা বেলাল কি সংবাদ দিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল চলে যাও, আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ, আমি যেতে পারবো না। আবু বাকারকে কি বলো না, আমার আবু বাকারকে কি বলো নামাজটা পড়িয়ে দিতে বলো, আমি অসুস্থ, যেতে পারছি না। ও আমার ভাইরা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এই কথাটা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস। আমার আবু বাকার কি কি বলো, আমার আবু বাকার যেন, আমার আবু বাকার যেন সাহাবীদের নামাজে ইমামতিটা করে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বতে বলতে পারলেন না? ও আমার মায়েরা, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদা মোবারক দুটো জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় সাহাবীদের কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা কি করছি বছরে কদিন মনে নেই, দুটো ঈদ, শুধু দুটো ঈদ, মাঝখানটা কি ফাঁকা। কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনো আর কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকো, এক হকা কিয়ামত পর্যন্ত বাঁচবি, কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য বললাম। কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকো, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনো,
মায়েরা, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকেন, কিয়ামত পর্যন্ত যদি শোনেন, নামাজ যদি না পড়েন, নাজাত পাবেন আমার জানা নাই। 11 বছর মাদ্রাসায় পড়েছি, কোন লাইন খুঁজে পাইনি। ফাঁক ফুক পেলি আমরা শুধু ওয়াজই করতাম, নামাজ কালাম আর পড়তাম না, শুধু ওয়াজ করো ওয়াজ করো। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, নামাজ যদি না পড়ো, তোমার স্রষ্টার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকলো না। কোনো সম্পর্ক নেই তোমার। আল্লাহু আকবার। ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আহা, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় গজব নাজিল হয়। অনেকে বলছে, হুজুর এত টাকা আয় করি, হাতে টাকা দেখতে পাইনি, হুজুর একটা তদবির দেবেন। কি দেবেন? এত টাকা আয় করছি হুজুর, হাতে টাকা পাচ্ছি, হুজুর একটা তদবির দেবেন। এই নামাজ পড়িস? হুজুর ওইটা পড়তে পারিনি। শোন, তো তদবিরে কাজ হবে না। আমি তো এমনি সব কাজ করিনি, তদবির করি না। তদবির দিতে গেলে জায়গায় তদবির দিতে হবে। তদবির দিতে গেলে কোথায় দিতে হবে? হ্যাঁ গা, সোরের গোলায় যদি মাদলি ঝুলিয়ে দেই, সোরের গোলা কাজ হবে? সোরের গোলায় মাদলি দিলে কাজ হবে না। আমি আপনাদেরকে উপকার করছি না ক্ষতি করছি? ও ছেলেরা কথা বলো না কেন? উপকার করছি না ক্ষতি করছি? উপকার করছি, উপকার করছি। ফিরে এসো বাবা। জন্মেছি মানে মরতে হবে, মরতে হবে মানে কবরে যেতে হবে, কবরে যেতে হবে মানে হিসাব। এই যে ভাই, আপনার জন্য ওই ভাইদের না ডিস্টার্ব হচ্ছে, ওনারা কিন্তু বিরক্তি বোধ করছেন। ওই যে আপনি বারবার উঠছেন বসছেন, যা করবেন একেবারে করে দেবেন। নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। আমার যুবক ছেলেরা, বাবা বাবা নামাজি হয়ে যাও, বাবা আল্লাহওয়ালা হয়ে যাও। বাবা শুনে রাখো যুবক, আমি তোমাদের জন্য কাঁদি। এই যুবক, আমি তোমাদের জন্য কাঁদি। আল্লাহ পাক যখন আমাকে আরাফাতের ময়দানে নিয়ে গেলেন হজের পিরিয়ডে, যে আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার হাজী বান্দাদের দোয়াকে কবুল করে থাকেন, একটু জোরে বলুন
আল্লাহ পাক হজের পিরিয়ডে আরাফাতের ময়দানে তার লক্ষ লক্ষ হাজী বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে দোয়া, হাজীদের দোয়া, হুজ্জাজদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলুন। হ্যাঁ বাবা, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কিন্তু আরাফাতের ময়দানের হুকুম হলো, বান্দা তুই মোনাজাতের ভিতরে ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করে দে। সুবহানাল্লাহ বলুন। কথাটা বুঝতে পারেননি আপনারা? আরো একবার বলছি, এই ছেলেরা আমার দিকে তাকাও। কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কিন্তু আরাফাতের ময়দানের হুকুম হচ্ছে মোনাজাতের ভিতরে ইচ্ছা করে কোন নামাজ কাজা করে দিতে হয়? মাগরিবের নামাজ। ইচ্ছা করে মোনাজাত কর, নামাজ কাজা করে দে, তোর নামাজ পড়তে হবে না, তুই আমার কাছে দোয়া চা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাগরিবের নামাজটা পড়তে হবে মুজদালিফায় গিয়ে। মাগরিবের নামাজ আর এশার নামাজ একই সঙ্গে আদায় করতে হয়। বলার উদ্দেশ্য, আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানের হুকুম, তোর মাগরিবের নামাজ পড়তে হবে না, তুই আমার কাছে দোয়া চা। মুনাজাতের ভিতরে তুই ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করে দে। ওই আরাফাতের ময়দানে আমি যেদিন জীবনের সর্বপ্রথম দাঁড়িয়েছিলাম, আমি তোদের জন্য দোয়া করেছিলাম। ছেলেরা, তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আমি দোয়া করেছিলাম, চোখের পানি দিয়ে দোয়া করেছিলাম। তোরা আমার সোনার ছেলে, তোরা আমার সোনার ছেলে। ইসলামের ভিত বুড়োদের রক্তে নয়, ইসলামের ভিতটা হচ্ছে কাদের রক্তে? এই ছেলেরা কথা বলো না। ইসলামের ভিত বুড়োদের রক্তে নয়, ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তোমরা আমার সোনার ছেলে, তোমরা আমার সোনার ছেলে, তুমি আমার ভাই। তোমাদের সঙ্গে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার কোনো বন্ধন নেই, ব্লাড কানেকশন নাই। কিন্তু এখানে নারী পুরুষ যত মানুষ আছেন সকলের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক। আপনি আমার ইমানি ভাই, ওনারা আমার ইমানি বোন। একটা মুসলমানের গায়ে আঘাত হওয়া মানে ওই আঘাতটা একটা মুসলমানকে করা হলো না, তামাম পৃথিবীর মুসলমানকেই আঘাত করা হলো। আজকের গাজা গাজা প্যালেস্টাইন আপনারা দেখেন না মোবাইলে? ওদের জন্য আমি চোখের পানি দিয়ে কাঁদি, খুব কেঁদেছি। আমার ছেলেরা ফিরে এসো, আর পাগলামি করুন, পাগলামি করুন না। ফজরের নামাজ হয়ে গেল, যে বাড়িতে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটাতে ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আজকে নামাজও উঠে গেছে, কোরআন তেলাওয়াত কি হয়েছে? নামাজও উঠে গেছে, কোরআন তেলাওয়াত উঠে গেছে। কিন্তু আমরা ছেলের বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে দেখতে যাই, কোন প্রশ্ন করি আর না করি, একটা প্রশ্ন করি। কোন প্রশ্ন?
কোন প্রশ্ন? মা কোরআন জানো মা? এই প্রশ্নটা হয় না হয় না? কেন আপনি ওকে ওকে আপনি প্রশ্ন করলেন কেন? ও কোরআন জানতে হয় জানুক গে যায়, না জানতে না তোমার কি? হ্যাঁ, আপনি আমি এই কথাটা জিজ্ঞাসা করি কেন? ও যদি কোরআন পড়তে পারে, এইরকম একটা মহিলাকে যদি আমার বাড়ির বধূ করে আনতে পারি, এই মহিলাটার দ্বারায় আমার ঘরের অন্য সদস্য যারা কোরআন জানে না, এর দ্বারায় তারা কোরআন শিখবে, উপকৃত হবে। এই তো নাকি? এখানে শ্বশুর আছেন কারা? একটু হাত তোলেন তো। শ্বশুর শ্বশুর মাত্র একটা শ্বশুর? আরে সব তো শ্বশুর তো। শ্বশুর আজ পর্যন্ত কোনদিন ওই যে মেয়েকে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করে মা কোরআন জানো? আর মা বলেছে আমি 33 বার খতম করেছি। কতবার? ছেলের বাপের কলিজা ঠান্ডা হয়ে গেছে। 33 বার মানে কিন্তু খুব সাংঘাতিক জিনিস। ভাইরে বলতেছে ভাই এ জিনিস ছাড়া যাবে না, তুই বাড়ি যা, খোকারে গুসকে আন, এ পুরো নিয়ে যাব। একেবারে বিয়ে দিয়ে বৌমা নিয়ে বাড়ি গেছে। আজ পর্যন্ত কোন শ্বশুর বৌমাকে বলেছে মা আমার বাড়ির সকালে উঠে একটু কাজ লেটে হয় হোক, বৌমারে তুই প্রতিদিন সকালবেলা আমার বাড়িতে 10 মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি। আমি তোকে দেখতে যাওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম মা তুই কোরআন জানিস? তুই বলেছিলি 33 বার খতম করেছি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে মারে, আমার বাড়ির কাজ একটু দেরিতে হয় হোক মা, প্রতিদিন সকালবেলা 10 মিনিট করে একটু কোরআন পড়বি মা। কে কে বলেছেন একটু হাত তোলেন তো, যে আমার বাড়ি যেন কোরআন তেলাওয়াত হয়। যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি, যারা আমার ওয়াজ শুনছো, তোমাদের বলছি এই মুসিবত তোমাদের কপালেও আসবে। এই প্রশ্নের সম্মুখীন তোমাদেরও হতে হবে। তোমাকে যেই জিজ্ঞাসা করবে মা তুমি কোরআন জানো, আমি ওই বোনদের শিখিয়ে দিচ্ছি, তোমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করবা হুজুর তুমি জানো? বাস্তবে যিনি জিজ্ঞাসা করছেন উনি জানেন না। ও যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে যে তুই কোরআন জানিস, আমার জিজ্ঞেস করতেছিস? আজকের আমাদের ঘর থেকে, অধিকাংশ ঘর থেকে নামাজ উঠে গেছে, কোরআন তেলাওয়াত ওই সুযোগে খোদার গজব। কারখানা কারখানা আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে সব ছেলেরা কাজ বাজ করে। কারখানায় গান বাজাবে না, ওয়াজ চালাবে। নামাজের সময় হলে শুনে রাখো, তামাম পৃথিবীর জমিনে যত নবী, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে নামাজ ফরজ ছিল। কিন্তু অন্য নবীর উম্মতদের নামাজের এক কথায় ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। ইবাদতের জন্য তাদেরকে নির্দিষ্ট জায়গায় যেতে হতো। মনে করুন দৃষ্টান্ত স্বরূপ বলছি মসজিদ, ওই মসজিদ ছাড়া তাদের অন্য কোথাও ইবাদত আর হবে না। কিন্তু আল্লাহ আমাদের নবীর ইজ্জতের খাতিরে পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। প্লেনে নামাজ হবে কোথায়? একটু জোরে বলো না। ট্রেনে নামাজ হবে, বাসের ভিতরে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, বাড়িতে নামাজ হবে, মাঠে নামাজ হবে, দরিয়ায় নামাজ হবে, মাঠে নামাজ হবে, রাস্তায়ও নামাজ হবে। কেননা আল্লাহ পাক আমার নবীর ইজ্জতের খাতিরে তামাম পৃথিবীর জমিনটা আমার আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা করে দিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? তামাম পৃথিবীর জমিনটা আমাদের জন্য আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। তবে কয়েকটা জায়গায় নামাজ হবে না, কয়েকটা জায়গায়। যেমন আমার হিন্দু ভাইদের যেখানে মন্দির আছে, খ্রিস্টান ভাইদের যেখানে গির্জা আছে,
এক কথায় অন্য ধর্মীয় মানুষ যারা, তাদের যে সমস্ত উপাসনালয়, ওই জায়গাগুলো নামাজ হবে না। আর যেখানে প্রকাশ্য নাপাকি থাকবে, মনে করুন এই জায়গাটায় পায়খানা আছে, ওই জায়গাটায় নামাজ হবে না। এই জায়গা ছাড়া তামাম পৃথিবীর সর্বস্থানটা আমাদের জন্য আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও ছেলেরা, তোমরা সব কারখানায় কাজ করো, যখনই নামাজের সময় হবে চট করে নামাজটা পড়ে নেবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেন, হুজুর, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। জোরে বলতে পারলেন না? ওই যে কোরআন শরীফ বলছে, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। রাসূল অপর জায়গায় বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের কি? এই খোকা, জান্নাতে যাবি, তালা খুলবি কি দে? একজন বলতেছে, হুজুর হাতুড়ি দে। হাতুড়ি মারবো? খেপা কোথাকার, চাবিটা সংগ্রহ করো। কোন কথা বলতে এই পর্যন্ত ফিরে এসেছি, ওয়াজ যেন ভুলে যাবেন না। সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? কারা? আলেম। তারপরে রাসূল বলেছেন, আলেম ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আমলকারী। আল্লাহর নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। নামাজ পড়েও নাজাত পাবে না, রোজা রেখেও নাজাত পাবে না, হজ করেও নাজাত পাবে না। কেন? আল্লাহ নবী বললেন, আল আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা জোরে বলতে পারলে না? এই একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর। ও চালতা বেড়িয়ার জওয়ানেরা, ও চালতা বেড়িয়ার মায়েরা, ও চালতা বেড়িয়ার বোনেরা, আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাকারীটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো আপনার ডিগ্রি বাড়বে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমল করার পরে ধ্বংস হবে কেন? ও নিয়ত খারাপ।
ও ছেলেরা, আমার সমাজে লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি, লোক দেখানো গাজী আছে না নেই? গিজ 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 করতা হে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে কি? কে বলতে পারেন? জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে? হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, আপনার নাম শুনেছেন না? হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কোন একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। এক হাতে এক লোটা কি পানি, অপর হাতে একটা আগুনের মশাল। উনি স্বাভাবিক যেভাবে চলেন তাছাড়া খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছেন। ওনার ভক্ত যারা, মোহাব্বতের মানুষ যারা, ওনাকে আটকালেন, হুজুর আপনাকে তো এইভাবে কোনোদিন যেতে দেখিনি, এক হাতে এক লোটা পানি আর এক হাতে একটা আগুনের মশাল নিয়ে এত দ্রুত কোথায় যাচ্ছেন? উনি বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাতের। উনি বললেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের পানিটা দিয়ে ওই জাহান্নামটা নিভিয়ে দেবো। আর যারা জান্নাতের আশায় ইবাদত করে, আমার এই হাতের আগুনের মশালটা দিয়ে ওই জান্নাতটা পুড়িয়ে ছাই করে দেবো। তাই ছুটে যাচ্ছি। জাহান্নামের ভয়ে ইবাদত হওয়া উচিত নয়, জান্নাত পাওয়ার আশায় ইবাদত হওয়া উচিত নয়। ইবাদতের মূল টার্গেট হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। একটু জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সঙ্গে পড়ুন, একটা একটা হরফে 10টা করে নেকি পাবেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, সব কিছুর মূল লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। ওটাই হলো খাঁটি আমল। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। ওইটা হচ্ছে খাঁটি আমল। সেই আমার কাইয়ুমুজ্জামানের কথা মনে আছে? কি খারাপ মনে নেই? নিয়ত খারাপ, নিয়ত খারাপ। আমার ছেলেরা, আমার জন যুবকেরা, আমি সেই জন্য বলি, বাবা আমল কম হোক, খাঁটি হোক। আমল কম হোক, লাভ আছে। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো। অনেক আমল করেছো, ভেজাল মেরেছো, দাম নাই। আমল কম হোক, খাঁটি হোক। আমল যদি কম হয়, ওই আমলটা যদি খাঁটি হয়, আল্লাহ পাক ওই আমলটা যদি নেক আমল হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই খাঁটি আমলের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দান করবে।
আর আমল যদি অনেক হয়, ওটা যদি ভেজাল হয়, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন বাবা? ও সোনার ছেলে, সোনার ছেলে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ো না ছেলেরা। আল্লাহ রে, এতগুলো মানুষ একটু জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, এই যে আজকের মাহফিলটা হচ্ছে, প্যান্ডেল দিয়ে, লাইট মাইট দিয়ে, আলেমদের নজরানা দিয়ে, এই তাবাররুক দিয়ে অনেক টাকা খরচ হচ্ছে না বাবা? এই টাকা তো আপনাদের টাকা, আপনারা সব দিয়েছেন, 10, 20, 50, 100, 500, 1000 দিয়েছেন। এই টাকা খরচ করা সার্থকতা হবে। এই যে আপনারা এখানে বসে আছেন সব, আপনাদের এই বসাটা সার্থকতা হবে। এই যে আমরা দুটো কথা বলছি, আমাদের এই দুটো কথা বলা সার্থকতা হবে। কেউ যদি আমাদের কথাগুলো নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারে, বাস্তব জীবনে কি আনতে পারে? আমলে, আমলে। আমি জানি না চালতা বেরিয়ার হাল হকিকত, আমি জানি না। আমার ছেলে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকের নাফরমান বান্দা হইও না, বিপদ হয়ে যাবে। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত জোরে বলুন 50 বছর, 60 বছর, 70 বছরের দুনিয়া। তাই সুখে শান্তিতে থাকবো বলে আপনিও অক্লান্ত পরিশ্রম করছেন, আমিও অক্লান্ত। এই দুনিয়ায় 60-70 বছর থাকবো, তাই কবরের জগৎটা তো কোটি কোটি বছরের জগৎ রে বাবা। কবর, ওখান থেকে উঠতে হবে হাসর। হাসরের ময়দান, কামাতে ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যে তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিরু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ
বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। কুকুরের মতো জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জবান থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আওয়াজ আসবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে জুদাই হয়ে যা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি দল হলো নেককারের দল, দ্বিতীয় দলটি হবে গুনাহগারের দল। বাবা, নেককারের দলে ভিড়তে গেলে দুনিয়ায় আমাদের কিছু করণীয় আছে না নেই? এই কাজগুলো তুমি যদি না করো, সেদিন কিন্তু তোমাকে গুনাহগারের দলে ভিড়তে হবে। সেদিন আর কিছু করার থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে। উপাসনা, ইবাদত, উপাসনা। ও আমার মায়া, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশ্বনবীর সুপারিশ কবুল করে আল্লাহ পাক হিসাব শুরু করে দেবেন। কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। বাবা, কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী করতে গেলে দুনিয়ায় আমাদের করণীয় আছে না নাই? বলুন বলুন। ও ছেলেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল নামাটা উড়িয়ে দেবেন। কারো আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে। যার আমল নামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে চলে যাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে যাবে, ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দাও না, নারায়ে তাকবীর। বাবা, সামনের দিক দিয়ে আমল নামা পেতে গেলে বছরে দুবার গেলে হবে? এই বছরে দুবার মানে মনে নেই? ওই আমল নামা সামনের দিক দিয়ে ডান হাতে পেতে গেলে বছরে দুবারে হবে। ও মায়েরা, সারা বছরে একটা সেজদা দিলিনি মা, একটা সেজদা দিলিনি মা। আর সব মা কি খারাপ? না, তবে খারাপের সংখ্যাটা। আমার অনেক মায়েরা আছেন, অনেক বোনেরা আছেন, অনেক ফুম্মারা আছেন, অনেক খালাম্মারা আছেন, তারা আলেমদের ওয়াজ নসিহত গোপনে 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 নিরালায় নির্জনে বসে বসে আলেমদের ওয়াজ শুনে অনেক আম্মা বোন খালাম্মা ফুম্মারা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মায়েরা বোনেরা আমার কাছে টেলিফোন করে জিজ্ঞাসা করে, হুজুর তাহাজ্জুদের নামাজের নিয়মটা একটু বলে দেন না হুজুর।
তাহাজ্জুদের নামাজের নিয়ত একটু বলে দেন। আমি ওই মা বোনদেরকে বলি, আমি নিয়মটা আপনাদেরকে বলবো না, আমি একটা কেতাবের নাম বলে দিচ্ছি, আল্লামা হুজুরের কেতাব। আল্লামা হুজুরের কেতাব, আল্লামা হুজুরের নামাজ শিক্ষা, লিখিত নামাজ শিক্ষা পড়বেন, সব পেয়ে যাবেন। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আছে, সালাতুল আওয়াবিন নামাজ। কি নামাজ? অনেক মায়েরা ওই 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, অনেক মায়েরা চাশতের নামাজ পড়ে, অনেক মায়েরা ইশরাকের নামাজ পড়ে। একটু সুবহানাল্লাহ বলুন। কামতে ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে আল্লাহ পাক কামতে ময়দানে পুলসুরাতকে আল্লাহ পাক নিয়ে আসবেন। পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনবেন। ওই পুলসুরাতটা হবে 1500 বছরের রাস্তা। ওই পুলসুরাতটা হবে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়েও ধার। কামতের ময়দানে আল্লাহর কোন বান্দা বান্দি ওই 1500 বছরের রাস্তাটা বিদ্যুতের গতিতে পেরিয়ে সোজা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আবার কোন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে ওই পুলসুরাতে কদম স্লিপ হয়ে আল্লাহর জাহান্নামায় পড়ে যাবে। পুলসুরাতটা বিদ্যুতের গতিতে পার হতে গেলে দুনিয়ায় কিছু করণীয় আছে না নেই? কি করণীয়? ওই মাঝে মাঝে আলে হাঁটবা, এই জমির আল চেনো না, একটু হাঁটবা, হেঁটে দেখবে কোনো টাল টাল মারে কিনা। কারণ এখন তো অধিকাংশ জমির আল সব কি হয়ে গেছে, পুলসুরাত বানিয়ে ফেলেছে। যত জমি সব কোথায়। আমি ওই জন্য অনেককে বলেছি, বাবা একটু মাঝে মাঝে আলে হাঁটবি, যদি কোনো টাল টাল না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবি যে মনে হয় পুলসুরাত। বুধো কোথাকার। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমল কম হোক, খাঁটি হোক। কি হোক? খাঁটি। বাবা, নামাজ পড়তে গেলে আগে আপনার শরীরটা পাক হওয়া লাগবে। শরীর পাক, কাপড় পাক, জাগা, জোরে বলেন না, শরীর পাক, কাপড় পাক। অনেকে তো ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল যদি ঠিক না হয় শরীর পাক হবে, আর শরীর যদি পাক না হয় নামাজ হবে? গোসলটা ফরজ হলো, পুকুরে গেলে হেইয়ো মারি বলে পড়লে, ওরে বাবারে বলে উঠলে, ও গোসল হবে না। আমরা যারা সাবাল্লেক সাবাল্লিগা, স্বাভাবিকভাবে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। এখন তুই পুকুরে গেলে আর হেইয়ো মারি বলে পড়লে, ওরে বাবারে বলে উঠলে, গোসল হবে না। গোসলের ফরজ হচ্ছে 3টি। কটা? কি 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 গোসল? এই গোসলের ফরজ 3টি কি কি? 1 নাম্বার গরগরা সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার উত্তম রূপে শরীর একবার ধৌত করা। এই 3টে ফরজ। আর উজুর ফরজ হচ্ছে কটা? কি ফরজ বলেন তো? অনেক মায়েরা ফরজ গোসল করে, চুলের খোপা ভিজোয়নি, ও গোসল হবে? কি করে বললেন না?
করে বললেন? ও গোসল হবে না। আবার অনেক মায়েরা এই হাতের নখে কি দেয়, একটু জোরে বলুন, নেল পালিশ। এই নখে যদি নেল পালিশ দেওয়া হয়, নখের উপরে কি পড়ে, একটা স্পট পড়ে না, ও পানি দিলে নখে যাবে। এখন মনে করেন ওই মহিলার উপরে গোসল ফরজ, আটলান্টিক মহাসাগরের টোটাল পানি যদি ভদ্র মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, পাক হবে গা? আর কথা বুঝতে পারছেন? ছেলেরা, চালতে বেড়ে ছেলেরা, আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি। এসব কথা সব হুজুর বলবে না। কটা জায়গার লোম বলেছি? দুটো জায়গার লোম। ওই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। একটা হলো নাভির লোম, নাভির নিচের লোম। 2 নাম্বার হলো 2 বগলের লোম। এই দুটি লোম হলো অপ্রয়োজনীয় লোম। 40 দিন অন্তর তুমি যদি এই দুটি জায়গা লোম সাফ না করো, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমি অনেকে দেখেছি বাবা, বগলের চুল যেন 1 বিঘেতের মতো লম্বা হয়ে গেছে। কতটা লম্বা বলেছি? কথা বলে না, পুরো ছাতা ধরে গেছে। হ্যাঁ, সুন্দরবনের বাঘের যদি জিজ্ঞাসা করা হয় ধরে, এই কোন জঙ্গলে যাবি, ওর যদি জবান টবান খোলে হয়তো বলি ফেলবে, হুজুর এতদিন পুরাতন জঙ্গলে ছিলাম, ওই জায়গায় যাব না, ওই নতুন জায়গায় যাব। জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কাটিও নি, ছাটিও নি, 1 বিঘে লম্বা হয়ে গেছে পুরো। ও আমার মায়েরা, মানুষ যখন মারা যায়, লাশ গোসল দেওয়া হয়, কাপনের কাপড় পরানো হয়, গিরোয় গিরোয় কর্পূর দেওয়া হয়। এখন তোমার বগলে যদি 1 বিঘে লম্বা যদি থাকে, তোমার শরীরের অবস্থা যদি এই হয়, তোমার গোডাউনের অবস্থাটা কি? এটা তো শরীর। তো তোমার শরম যদি এই হয়, তোমার গোডাউনের অবস্থা কি? আর অস করবো না খোকা, আমি চলে যাচ্ছি, তোরা আমার জন্য দোয়া করিস। দুটো জায়গার লোম কাটবি, নইলে মরবি। আচ্ছা, আমি যে মাঝে মাঝে তুই তাকারি করেছিস, আপনারা রেগে টেগে জাননি তো? তুই বলে কাকে? সবচেয়ে যাকে আমি আপনাদেরকে একদম নিজের মনে করে, ভালোবাসার মানুষ মনে করে, মহব্বতের মানুষ মনে করে তুই শব্দটা ব্যবহার করেছি। নাতি যখন ছোট থাকে দাদাকে বলে এই দাদা, কি বলে? এই দাদা। আর একটু বড় হলে বলে ও দাদা, এই দাদা, ও দাদা। আমি খুব আপন ভেবে আপনাদেরকে বললাম, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন। ছেলেরা, আমি যেখানে যাই এই আমার কাছে কিতাবটা থাকে বাবা, এটা হচ্ছে আমার আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেনি বাপ? হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আপনি কিভাবে উজু করবেন, কিভাবে গোসল করবেন, কি করে নামাজ পড়বেন, আকিকা করবেন কি করে, কুরবানি করবেন কি করে, মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে, কাপনের কাপড়টা কাটবেন কি করে, জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ, নিয়াত কি, সব আল্লামা হুজুর লিখে গেছেন বাবা। এর প্রিন্ট 70 টাকা, কিন্তু আমি এটা সিলসিলার স্বার্থে আল্লামা হুজুরের দোয়া পাওয়ার আশায়, রুহানি দোয়া পাওয়ার আশায় 50 টাকা করে বিক্রি। 50 টাকা জীবনে অনেক পয়সা খরচ করেছো। আমার এই সাথী ভাই যাচ্ছে, পারলে যুবকেরা 50টা টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব নাও, আমার আল্লামা হুজুরের। মায়েরা, আঁচলের মুড়ে যদি 50 টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব একটু নিয়ে রাখেন, পড়বেন পড়বেন। হুজুর বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকলো আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু
একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, আমার যুবকেরা, আজকের আপনাদের এই চালতা বেড়িয়াতে এসে আমাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবং যেখানে আমার বসার জায়গা ছিল, আমার ভাইরা খুব ভালো মানুষ, মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় খুব ভালো মানুষ। ওনারা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন, খুব ভালোবাসা দিয়েছেন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার পরে আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব ভাই, তিনি আসবেন। তিনি আপনাদের এখানে, আমি শুনেছি উনি আপনাদের এখানে খুব প্রিয় মানুষ। কয়েক বছর উনি এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। এক এক এলাকার মানুষ এক এক আলেমকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো লক্ষণ। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তবে প্রত্যেককে বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বলেছি চেষ্টা করবেন একটু আমল করার। মায়েদেরকে বলছি, মায়েরা আপনারা একটু চেষ্টা করবেন আমার এই ওয়াজের উপরে আমল করার, একটু চেষ্টা করবেন। মায়েদেরকে বলছি চেষ্টা করবেন। মায়েরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে নামাজটা কাজা হয়ে যাবে, কাজা নামাজ জমিয়ে রাখবেন না। কাজা নামাজ জমিয়ে রাখলে দেখা যাবে জীবনের শেষে কাজা নামাজের পাহাড় হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে। যে নামাজটা কাজা হয়ে যাবে, ওই কাজা নামাজটা আদায় করে দেবেন, কাজা নামাজটা আদায় করে দেবেন। ওই কাজা নামাজ কি করে পড়বেন? আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন, আপনার জীবনের কাজা নামাজগুলো কি করে পড়বেন। ওই বিগত জীবনের কাজা নামাজ আপনি কি করে পড়বেন, আল্লামা হুজুর সব সুন্দর করে লিখে গেছেন। আমার ছেলেরা, তাই আপনাদেরকে বলছি, জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন, পারলে 50 টাকা দিয়ে আল্লামা হুজুরের একটা কিতাব সংগ্রহ করুন, নিজে পড়বেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, স্ত্রীকে দেবেন। আল্লাহ পাকের রহমত হবে। আমি মুক্তাসার করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে যতটা বলিয়েছেন, আল্লাহ পাক আমাকে যেন তার থেকে আরো বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনারা প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম রাখবেন, প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম রাখবেন। কেন জানেন? কেন জানেন? যেখানে মিলাদ শরীফ পাঠ হয়, ওই জায়গাটা 1 বছর নিরাপদে থাকে এবং ওই জায়গাতে বিবিধ প্রকার খায়ের এবং বরকত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ।